যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা একবার এভাবে করে দেখতে পারো। আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে। যে ছেলে আমার চাইনিজ খেতে ভালোবাসে সেও বারবার চেয়ে খায় এটা। আমাদের এখানে মার্কেটে শোলা কচুর ছোটো ছোটো টুকরো করে কেটেও বিক্রি হয়। সেরকমই 500 গ্রাম কচু কিনে এনে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য ছোটো একটা মিক্সার গ্রাইন্ডারে 1 টেবিল চামচ মৌরি, 7-8টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, একটা টমেটো, একটুখানি জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই মৌরি বাটা দিয়ে কচু শাক রান্না আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন, আর তারপর থেকে নিরামিষভাবে বানাতে হলে এভাবেই আমি বানিয়ে নিই। অন্যদিকে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। এর মধ্যেই কিছু চিনেবাদাম আর নারকেল কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। এর সঙ্গেই সেদ্ধ করে রাখা সমস্ত কচু শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর বানিয়ে রাখা মশলার পেস্টটা। মাকে দেখতাম কচু শাকে একটু চিনি দিতে, তাই আমিও 1/2 চা চামচ চিনি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে কচুগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। মশলা ঢেলে দেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণ মশলা লেগেছিল, তাই তার মধ্যে একটুখানি জল দিয়ে রান্না করতে করতে এটা কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে যেমন ভালো লাগে, তেমনি নিরামিষভাবে বানালেও অনেকভাবে বানানো যায়। আর আমি এভাবে বানিয়ে নেবার পর এত ভালো লাগলো যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কচুতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে, যা মানবদেহের জন্য খুব ভালো। ছোট ছোট বাচ্চারা কিন্তু সয়াবিন খেতে খুব ভালোবাসে, তাই এই রান্নার সময় ছোট সয়াবিন সেদ্ধ করে যদি মিশিয়ে দেওয়া যায় বা ডালের বড়া করে মিশিয়ে দিলেও খুব ভালো লাগে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে রান্নাটা আমি ততক্ষণ পর্যন্ত করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে সমস্ত জলটা শুকিয়ে যায়। আর দেখো, কচুটাও একদম শুকনো করে রান্না হয়ে গেছে। কচুতে ঝাল বা তেলের পরিমাণ অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। তবে কচু বা লতি রান্নাতে ঝাল একটু বেশি হলে খেতেও বেশি ভালো লাগে। যাই হোক, কথায় কথায় রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।